আমার দেশে হাসিনার মতন, উবাইদুল কাদেরের মতন এমন হাইব্রিকেট চোরের জন্ম হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমার দেশে না থাকার কারণে আজ এই পরিণতিতে আমরা পৌঁছাইছি। ভাইয়ের আমার দেশের কত কি চুরি হলো। একেবারে গরিবের কম্বল থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ ফান্ড পর্যন্ত এই 5ই আগস্টের পর আমরা সব জানতে পারলাম তারা ধুয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে। আল্লাহর কোরআনের এই আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো, বলুন তো দেখি এমন হাইব্রিকেট চোরের জন্ম বাংলাদেশে হতো নাকি? হতো না। কিন্তু আমরা যখন কোরআনের এই সকল আইনের ব্যাপারে আলোচনা করি, তখন ওই চোর বন্ধুগুলা মনে করে হুজুররা যদি সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন যদি পাশ করে ফেলে, তাহলে আমরা বড় বড় মাল খাইতে পারবো না, বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিতে পারবো না, কালভার্ট মেরে খাইতে পারবো না, রিজার্ভ ফান্ড মেরে খাইতে পারবো না, শেয়ার মার্কেট মেরে খাইতে পারবো না। এমন চিন্তা ওদের মাথার মধ্যে ঘুরে বলে ওরা বাংলার জমিনে সব কিছু ওরা পাশ করতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন ওরা পাশ করতে চায় না। আর যে কয়জন হুজুর বাংলার জমিনে সংসদের মধ্যে আল্লাহর কোরআনের আইন পাশ করতে চাইতো, ওই কয়জন হুজুরকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে এক একটা করে কারাগারের মধ্যে বন্দি করেছিল। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওরা চিন্তা করলো এই হুজুরগুলা আল্লাহর আইনের কথা বলে, হুজুরগুলা যদি বেঁচে থাকে একদিন না একদিন বাংলা জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে পারে। ওরা এই চিন্তা করে আল্লাহর কোরআনের পাখিগুলারে ধরে ধরে ওরা মিথ্যা মামলা দিয়ে খাসা দেশে বন্দি করেছিল। শুধু বন্দি করে ক্ষান্ত হয় নাই, ওরা এক একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিছিল। কথা বলুন ঠিক কিনা? বাকি ছিল একজন, নাম কি? আল্লামা সাইদি। বাকি ছিল একজন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। তাকেও ফাঁসি দেওয়ার সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। বাঙালি জাতি একদিনে 80 জন মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা বাংলাদেশের মানুষ জীবনের চাইতে আল্লামা সাইদিকে বেশি ভালোবাসি। স্বৈরাচাররা চিন্তা করলো আল্লামা সাইদি এটা তো ঠান্ডা কোনো ফুল নয়, এটা জ্বলন্ত আগুন। এই আগুনের মধ্যে যদি আমরা হাত দেই, বাঙালি জাতি আমাদের হাত রাখবে না। তারা এই চিন্তা করে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে আল্লামা সাইদিকে ওরা ইনজেকশনের মাধ্যমে শহীদ করে ছেড়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, তিনি শুধু চেয়েছিল বাংলা জমিনে আল্লাহর কোরআনের সংবিধান চালু হবে, বাংলা জমিনে চোরের বিচার আল্লাহর কোরআন দ্বারা হবে। ওই সকল চোর নেতারা বুঝতে পেরেছিল আল্লামা সাইদি যদি বেঁচে থাকে তার উত্তরসূরিরা একদিন না একদিন বাংলা জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিতে পারে। এই চিন্তা করে ওরা আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুল ইসলাম সাহেব তাদেরকে একটা একটা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই তোমরা কয়জনকে ঝুলাবা? ঝুলাইতে ঝুলাইতে ফাঁসির মর্দড়ি তোমাদের শেষ হয়ে যাবে। ইসলামের আদর্শের সৈনিকের গলা কিন্তু শেষ হবে না। হবে আল্লামা সাইদির উত্তরসূরিরা বাংলার জমিনে সিনা উঁচু করে টান টান করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হিন্দুস্তানের গোলামরা পালানোর জন্য ইঁদুরের রাস্তাও খুঁজে পায় না। এটাই হচ্ছে বাস্তবতা। ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে জানতে চাই
আল্লাহর আইন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আসতে বলবেন না, আছে না? না আছে ভাইরা আমার। আমি কিন্তু রব শব্দের আলোচনা করছিলাম। রব শব্দের অর্থ কয়টা বলেছিলাম? আরো জোরে বলেন। 5টা বলেছিলাম। 1 নাম্বার বলেছিলাম অভিভাবক, আর 2 নম্বরে চলে এসেছে আইনদাতা। কিন্তু আইনদাতা সম্পর্কে আলোচনা করতে করতে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় যারা পেছনে বসে আছেন একটু আপনার সামনে এগিয়ে আসলে সেটা ভালো হয়। কোরআনের মাহফিলের আদব আমরা রক্ষা করে বসি। ভাইয়ের আমার দেশে জেনা ব্যভিচার আছে না নাই? আসতে বলছেন কেন? পেছনের ভাইদের চিন্তাধারা মনে হয় নাই নাকি? আছে ভাইয়ের আমার। কাঙ্ক্ষিত মানের আওয়াজ আশা করছি, কিন্তু পাই নাই। আপনাদের এই কাঙ্ক্ষিত মানের আওয়াজ না পাওয়ার কারণেই কিন্তু ইমানের শক্তির উৎস আলোচনা করেছিলাম। সেজন্য আমি বলি, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। আমার দেশে নবজাতক সন্তান থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত এদেশে ধর্ষিতার হাত থেকে রক্ষা পায় নাই। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার দেশে সংবিধানে ধর্ষণের ব্যাপারে আইন রয়েছে। আমি সেই দিকে যাব না, সময় যেহেতু কম। আমি আপনাদের সামনে ধর্ষণের ব্যাপারে আইন দিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ষণের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আইন দেছে কি দেয় নাই? দেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 24 নম্বর সূরা আন-নূর আয়াত নাম্বার 2 আল্লাহ পাক বললেন, জিনাকারিনী পুরুষ অথবা জিনাকার পুরুষ অথবা জিনাকারিনী নারী তারা যদি জিনায় লিপ্ত হয় তাহলে উন্মুক্ত ময়দানে তাদেরকে নিয়ে যাও, আর উন্মুক্ত ময়দানে তাদের চোখের মধ্যে পট্টি বেঁধে তাদের পেটের উপরে 100 করে বেত আঘাত করো। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর এই কোরআন দ্বারা বাংলা জমিনে একটা ধর্ষকের বিচার আজ পর্যন্ত করা হয়েছে নাকি? হয়েছে? নাই। কেমনে বলি এটা ইসলামিক দেশ? কেমনে বলি? অথচ আমরা যখনই এই হক কথাগুলো বলি তখনই আমাদেরকে বিভিন্ন প্রকার তকমা লাগানো হয়। মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস, আর ইদানিং আপডেট গালি দেয় রাজাকার। কথা বলেন না কেন? ভাইরা আমার, বিগত 17 বছর যারা আমাদের রাজাকার বলে গালি দিত, রাজাকার বলতে বলতেই তারা ওই রাজাকারের তকমা নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কাজেই আগামীর বাংলাদেশে ইসলামপন্থী, কোরআনপন্থী ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের আর রাজাকারের তকমা লাগানোর মতন দুঃসাহস কেউ করবার মতন দুঃসাহস করো না। কারণ আগের পার্টি গেছে যেই পথে, তোমাদেরকেও পাঠানো হবে ঠিক সেই পথে। কথা বলেন ঠিক কিনা? তোমরা এই দুঃসাহস আর করো না বন্ধু, এই দুঃসাহস আর করো না। ভাইর আমার, আল্লাহর কোরআন দ্বারা আইন সম্পর্কে কিছু কথা বলতেছিলাম। সংক্ষিপ্ত সময়ের অগোছালো কথা, আসলে অনেক কথা যা আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোছায় আনা অনেক কষ্টকর। আলোচনার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে এই যে মাহফিল,